আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মেডিকেল টার্মিনোলজির ক্ষেত্রে কিছু জয়েন্টস এবং জয়েন্টসের মুভমেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথমে আমরা যে মুভমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লেকশন। এখন ফ্লেকশন বোঝার ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানা খুবই জরুরি। সেই জিনিসটা হচ্ছে কি, এই যে আমার একটা হাতের এখান থেকে এই অংশটা পর্যন্ত এটাকে আমরা বলবো হ্যান্ড, এবং এই হ্যান্ডের পর থেকে কনুই পর্যন্ত যে অংশটা আছে ওই অংশটাকে আমরা কি বলবো? ওই অংশটাকে আমরা বলবো ফোর আর্ম। অ্যান্ড এই ফোর আর্ম থেকে বাহু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, শোল্ডার পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো আর্ম। সো এই যে ফোর আর্মটা যখন আর্মের নিকটে চলে আসে, এই দেখো এভাবে আছে হাতটা, ফোর আর্মটা আর্মের নিকটে চলে আসছে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফ্লেকশন। আর এই ফ্লেকশনের বিপরীতে যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো এক্সটেনশন। এক্সটেনশন, ঠিক আছে? এখন দেখো এখানে কিভাবে আছে, ফ্লেকশন আছে। তো এটা যখন আবার আগের অবস্থায় ফিরে যাবে, অথবা ফোর আর্মটা আর্ম থেকে দূরে সরে যাবে, তখন এটাকে আমরা বলবো এক্সটেনশন। আমরা দুটো দিন শিখলাম, একটা হচ্ছে ফ্লেকশন আর একটা হচ্ছে এক্সটেনশন। তারপর দেখো আমরা শিখবো অ্যাডাকশন এবং অ্যাবডাকশন। অ্যাডাকশন জিনিসটা কি? দেখো এই যে আমার একটা হাত এভাবে রাখলাম, ঠিক আছে? হাতটা বডি থেকে দূরে থাকলে, বডি থেকে দূরে থাকলে তখন এটা হচ্ছে কি অ্যাবডাকশন। আর বডির নিকটে আসলে তখন এটাকে বলবো অ্যাডাকশন। তাহলে দুটো জিনিস দেখো কানেক্টেড। অ্যাডাকশন হচ্ছে হাতটা বডির নিকটে আসা, আর বডি থেকে হাতটা দূরে চলে যাওয়া সেটা হচ্ছে অ্যাবডাকশন। তো এই চারটা জিনিস এখান থেকে আমরা সহজে শিখে নিলাম যে কি কি। আমরা শিখলাম ফ্লেকশন, তারপর শিখলাম এক্সটেনশন, তারপর শিখলাম অ্যাডাকশন, তারপর শিখলাম অ্যাবডাকশন। তো সর্বশেষে এই চারটার সমন্বয় যেটা হয় সেটা হচ্ছে কি সার্কুমডাকশন। এখন দেখো সার্কুমডাকশনটা উদাহরণ যদি আমি দিই, এই যে আমার একটা হাত, যখন আমি হাতটাকে এভাবে ঘুরাই তখন এখানে মূলত ফ্লেকশন, এক্সটেনশন, দেন অ্যাডাকশন, অ্যাবডাকশন, এই চার ধরনের মুভমেন্ট গুলো এখানে লক্ষ্য করা হয়ে থাকে। ঠিক আছে? তো আজকে আমরা মূলত এখানে 5টা জয়েন্টস নিয়ে আলোচনা করছি। পরের ভিডিওতে আরো কয়েকটা জয়েন্টস নিয়ে বা জয়েন্টস এর মুভমেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে?